কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আজকের ভিডিও থেকে আমাদের অ্যাকচুয়াল যে সিএসএস টা না, এটা স্টার্ট হবে। ভাই, তাইলে এতদিন যেগুলো করলাম, এগুলো হচ্ছে ফাউন্ডেশন। সিএসএস লেখার আগে আমাদেরকে তো কিছু জিনিস জানতে হইতো। কিভাবে লেখে, লেখার নিয়ম কি, কতভাবে লেখা যায়, সিএসএস টা কি, কি আর এর শুরু থেকে শেষ পর্যন্ত একটু জানা দরকার ছিল, যাতে আমরা বেটার সিএসএস লিখতে পারি। এখন রং কিভাবে করে সেটা এক জিনিস, যেমন ড্রইং কিভাবে করে সেটার জন্য যে পেন্সিল কোনটা কিভাবে কখন ইউজ করতে হয় সেটা এক জিনিস। আর ড্রইং প্র্যাকটিস করতে, করতে বেটার ড্রইং করা সেটা আরেকটা জিনিস। ঠিক এক্সাক্টলি আমরা তাই করব। এখন আমরা জানি লিখতে হবে কিভাবে, কিন্তু লিখবোটা কি সেটা তো জানি না। সেটাই আমরা এখন থেকে শুরু করব। আর প্রচুর প্র্যাকটিস হবে। আর সবথেকে বেশি যে ইম্পোর্টেন্ট যেটা, আই হেট বোরিং থিওরি। আমরা ৪ টা ৫ টা টপিক কভার করে একটা ছোট মিনি প্রজেক্ট করব। ৪ টা ৫ টা টপিক করে একটা মিনি প্রজেক্ট করব। আর প্রজেক্ট করলে এত বেশি কিছু ক্লিয়ার হয়, কারণ অনেক এজ কেস, কর্নার কেসেস, অনেক কিছু আছে যেগুলো আমাদেরকে ইউজ করতে হয় বা ওই জিনিসটাকে সুন্দর করার জন্য, বেটার করার জন্য বুঝতে হয়। এক্সাক্টলি আমরা তাই করব। আর এইভাবেই পদে, পদে আমরা আগাবো। অ্যান্ড যদি আপনার মনে হয় এর থেকে বেটার কোনো সাজেশন আছে, ফিল ফ্রি টু কমেন্ট। আর আমাকে ফেসবুক পেজে মেসেজ করে জানাইতে ভুলবেন না। আপনি কি বানাইছেন আমি দেখতে চাই এবং সেটা নিয়ে আমরা কথা বলতে চাই। চলেন শুরু করা যাক। অলরাইট, আমার কাছে এই ভিডিওতে যে টপিকটা সামনে আসছে সেটা হচ্ছে আমি একটা ইমেজ নিয়ে কাজ করব। প্রতিটা ওয়েবসাইটে ইমেজ আছে। এই ছবিটা আমার কাছে আছে। আপনাদের কাছে হয়তোবা অন্য কোনো ছবি আছে। Google থেকে একটা ছবি ডাউনলোড করে নিয়েন। এটা আহামরি বেশি কিছু না। এই ছবিটা আমি কপি করব। রাইট বাটন ক্লিক করলাম, বা একটা কাজ করি, টান দিয়েই না আমার প্রজেক্টের উপরে ছেড়ে দিই, তাইলেই হবে। দিলাম। ব্যাস, আমার কাছে ছবি চলে আসছে। এটার নামটা চেঞ্জ করে দেই। নামটা কি করব? আচ্ছা, VS কোডে যাই। VS কোডে গেলাম। ব্রাউজারটা পাশে খুলে নিলাম। আচ্ছা ঠিক আছে। ফাইল এক্সপ্লোরার ওপেন করে, ভাই এগুলা কই চলে যাচ্ছেন? কিছু আগের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আসছি। সো সিএসএস টা আপনি চাইলে শুরু থেকে তাহলে শুরু করতে পারেন যদি না বুঝেন। রাইট বাটন ক্লিক করলাম, রিনেম করে দিয়ে দিলাম হচ্ছে ইমেজ 1। অনেকে কি করে ইমেজ স্পেস 1 দেয়। স্পেস দিয়েন না। ইটস ব্যাড। আবার অনেকে কি করে কিরকম উল্টাপাল্টা নাম দেয়। ভালো নাম দিবেন, সেন্সেবল নাম দিবেন যাতে আপনি বুঝতে পারেন। যেমন আমি দিলাম ক্রিকেট ড্যাশ শাহীন। সুন্দর নাম দিবেন। আমি অনেকের কোড রিভিউ করি। আমার এত খারাপ লাগে। উল্টাপাল্টা নাম দেয় কেন? ইমেজ 1, দ্যাট ইস ভেরি ব্যাড। ডোন্ট ডু দিস। আচ্ছা, এইবার আমরা ইমেজকে আপনি ট্যাগ HTML এ যুক্ত করতে হয়। নিশ্চয়ই আমরা জানি। ইমেজ একটা সিঙ্গেল ট্যাগ, এর ভিতরে একটা অ্যাট্রিবিউট আছে SRC নামে। এবার আমরা চাইলে এখানে ক্রিকেট শাহীন আমাদের ছবির নামটা দিলে এখানে চলে আসবে। যারা আমার HTML সিরিজ দেখছেন তারা বলবেন যে, "ভাই আমরা তো চাইলে এখানে একটা হাইট যুক্ত করে দিতে পারি।" যেমন ৩০০ দিলাম। আচ্ছা, ফাইল এক্সপ্লোরারটা বন্ধ করে দেই, কারণ অনেক স্পেস খাচ্ছে এখানে। তারপরে উইডথ দিলাম। উইডথ এর মাঝখানে এবার আমি দিলাম হচ্ছে ৪০০। ঠিক আছে। এবার আমি হাইট উইডথ দিয়ে এখানে নিজের মতো করে কন্ট্রোল করতে পারলাম। বাট প্রবলেম তো সেটাই থেকে গেল। HTML এ যদি প্রতিটা লাইনে গিয়ে, গিয়ে আমরা কন্ট্রোল করি তাহলে সমস্যা না? কারণ আমার এখানে ছবি থাকতে পারে হাজার, হাজার। যেমন YouTube এ .com এ গেলে দেখবেন ভিডিওর এখানে এরকম প্রচুর, প্রচুর ছবি আছে। যত স্ক্রল করবেন জাস্ট ছবি আসতেই থাকবে। এখন এখানে যদি তারা প্রতিটা লাইনে গিয়ে, গিয়ে এরকম ৩০০-৪০০ দেয়, ফর এক্সাম্পল ফিউচারে তারা ডিজাইন চেঞ্জ করতে যাবে, তখন কি পরিমাণে খারাপটা লাগবে, কি পরিমাণে কষ্টটা হবে বুঝে দেখেন। তো আমরা চাইলেই আমরা এইরকম লাইনে এসে আমরা করতে পারব না। আর অনেকে আর্গুই করবেন যে, "ভাই করতে পারবি।" I know, বাট আমরা তো আর্গুই করতে আসি নাই। আমরা বেটার ওয়েটা শিখতে আসছি। সো আমরা এখান থেকে এগুলা করব না। আমরা এগুলা ডিলিট করে দেই। করে দিয়ে আমরা সিএসএস এ সেটা লিখব। তো সিএসএস এ লেখার ফার্স্ট রুল কি? আমরা এখানে ক্লাস এড করব। ভাই আমি যদি ক্লাসটা এই অ্যাট্রিবিউট এর আগে ইউজ করি, সমস্যা হবে? না, কোনো সমস্যা নাই। এক কথায় অ্যাট্রিবিউট এর যে পজিশন HTML এ এটা ম্যাটার করে না। ওই অ্যাট্রিবিউটটা থাকলেই হইছে। ব্যাপারটা বুঝছেন? ওই অ্যাট্রিবিউটটা ওইখানে প্রেজেন্ট থাকলেই হইছে। আপনার এই পজিশন নিয়া এত বেশি চিন্তা করতে হবে না। তো ক্লাসের জায়গাতে আমি কি লিখব? লিখতে পারি আম কি দিব? ক্রিকেট, আচ্ছা ক্রিকেট শাহিনী দিলাম। তাইলে আমাকে এইখানে যাইতে হবে, যাইয়া নিচের দিকে ব্রেক দিতে হবে। ভাই আমি যে বাড়তি অনেকগুলা ব্রেক দিয়ে লিখি, কোনো ধুর কিসের সমস্যা? কোনো সমস্যা নেই। তবে সুন্দর গুছানো একটা ব্যাপার আছে না? কি ছিল? ক্রিকেট
শাহিন। আচ্ছা। এবার আমি দিলাম হচ্ছে হাইট। ভাই আপনার যে অটোমেটিক সব চলে আসে, আরে ভিএস কোড এরকমই অটোমেটিক্যালি আসে। আপনি যদি সাবলাইমে হন বা নোটপ্যাড প্লাস প্লাস বা অন্য কোনো এডিটর, ওইখানে নাও আসতে পারে। বাট তার মানে আপনি কোডিং শিখতে পারবেন না এরকম না। একটু কষ্ট হবে। কষ্ট করে এই শিখে আমি এখানে আসছি। সো একটু পরিশ্রম করেন। এখানে আমি লিখলাম ৩০০, তারপরে লিখলাম উইডথ, এখানে লিখলাম ৪০০। কিছু, কিছু চেঞ্জ হচ্ছে না কেন? হ্যাঁ? তার কারণ হচ্ছে খেয়াল করে দেখেন, এখানে লিখছি ক্রিকেট শাহীন। আর আমি এখানে কি লিখছি? ক্রিকেট শিন। আর এটা ইনটেনশনাল ছিল যাতে আপনারা বুঝেন কতটা বেশি ম্যাটার করে এই নাম, আর কি পরিমাণে পেইন আমরা চাইলেই খাইতে পারি। কি পরিমাণে পেইন আমাদের সহ্য করতে হবে যে সেই নামের ভুলের কারণে। কিন্তু ভাই সবই বুঝলাম, তারপরেও তো সেম আমার এটা কাজ করে না কেন? কেন করে না? এটা তো ক্রিকেট শাহিন সব লিখছি, কাজ করে না কেন? আচ্ছা, তার কারণ হচ্ছে এখানে আমরা একটা জিনিস লিখি নাই, সেটা হচ্ছে পিএক্স। হ্যাঁ, পিএক্স। ইয়েস, পিএক্স মানে কি? মানে হচ্ছে পিক্সেল। কি? পিএক্স, পিক্সেল। ইফ আই এম নট রং, মেবি স্পেলিংটা এটাই। ইফ ইট ইজ রং জাস্ট ইগনোর দিস। আচ্ছা, পিক্সেল। আম ভাই HTML এ তো আমরা পিক্সেল দেই নাই। না, HTML এ দেওয়ার দরকার পড়ে না। যখন আমরা লাইনের ভিতরে লিখছি তখন HTML বলতে পারেন এক ধরনের যে নিজেই এটা বুঝে নিছে যে আমাকে এটা এত পিক্সেল, নিজেই সে এটা ধারণা করে ইউজ করছে বা সামহাউ কিছু হইছে আন্ডার দ্য হুড। এইখানে আমরা সেই চালাকি চোরামি করা যাবে না। আমাদেরকে মেনশন করতে হবে যে পিক্সেল। অনেকে বলবেন, "ভাই আমি দেখছি অনেকে পার্সেন্ট ইউজ করে ৩০০%" ইয়েস, 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 we will come on to that. Not now, not now. আমরা সবগুলাতে হাসবো। বাট এক কথায় যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের এটা কাজ করতেছে, তাই তো? HTML এ আমরা যখন হাইট উইডথ দিছিলাম, তখন আমাদের একটা প্রবলেম দেখা দিছিল। এই যে এখন যে পয়েন্টটা আমি এখন আপনাদেরকে বলতে চাচ্ছি, ট্রাস্ট মি, এটার জন্য এত বেশি পরিমাণে আপনারা পেইন খাবেন সামনে যায়া। সো বি ভেরি, ভেরি, ভেরি কেয়ারফুল অ্যান্ড কনসিয়াস যে আমি এখন কি বলতে চাচ্ছি। প্লিজ জাস্ট ২ টা লাইনের একটা কনসেপ্ট বুঝাবো। ভেরি, ভেরি ইজি, বাট অনেকে মনোযোগ দেয় না তাই বুঝে না। ছবিটা খেয়াল করে দেখেন কিরকম চেপে গেছে। আমি যদি এটাকে ২০০ পিক্সেল করি, না ৪০০ না, আমি ৩০০ করি ধরেন। ছবিটা একটু চ্যাপ্টা হয়ে গেছে না? এই চ্যাপ্টাটাকে কাটানোর জন্য আমরা বলতে পারি অবজেক্ট ফিট বাই সেম হইতে হবে, স্পেলিং এক্সাক্টলি সেম হইতে হবে। এইখানে আমি আইসা লিখবো হচ্ছে অবজেক্ট কভার। দেখেন, হাইট উইডথ সেম আছে। এখন ইমেজ কিন্তু ভালো করে দেখা যাচ্ছে। কিন্তু ভাই ২ ডানা তো কাইটা গেছে। জি, কভারের মেইন ব্যাপারটা হচ্ছে যে হাইট আর উইডথ আপনি দিবেন, সেটাতে ছবিটাকে এক্সাক্টলি ভালো করে দেখানোর জন্য যতটুকু কাটার প্রয়োজন হবে সে নিজে সেটা কেটে ফেলবে। সিম্পল রুল। যতটুকু কাটার প্রয়োজন হবে সে এক্সাক্টলি ততটুকু কেটে ফেলবে। এটার উপর আর কোনো কথা হবে না, কোনো ডিবেট হবে না। ভাই আমি চাচ্ছি যে হাইট উইডথ দিছি, এটা না কাটুক এবং ফুল সাইজ দেখাক এবং ছবিটা একদম বাঁকাও না হয়ে যাক। তাহলে কভার না দিয়ে আপনি সেখানে দিবেন হচ্ছে কনটেইন। ভাই সেম হইতে হবে, জি সেম হইতে হবে, কনটেইন। এইবার দেখেন ছবি কিন্তু পুরাটা দেখা যাচ্ছে। কিন্তু আপনি বলবেন, ভাই এই যে হাই হাইট ৩০০ পিক্সেল, হাইট তো ৩০০ পিক্সেল যদি আমি দেখি তাইলে যে এইখান থেকে হাইট শুরু হইছে, এইখান থেকে যায়া হাইট শেষ হইছে। কিন্তু বাকিটুকু সাদা দেখাচ্ছে কেন? কারণ বাকিটুকু আপনার ছবি সাদা দেখানোর জন্য তার কাছে আর কোনো কনটেন্ট নাই। এই ছবির সাইজ এই পর্যন্তই। বাকিটা সে কভার করতে পারবে না। যার কারণে সে এরকম খালি ছেড়ে দিবে। আর যখন খালি ছেড়ে দিবে, তখন ওরকম পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা, যেটুকু খালি ছেড়ে দিবে ওইটুকুও সাদা। তাহলে কি হয়ে গেল? ইনডাইরেক্টলি কি দেখা গেল আমার? ওই জায়গাটা সাদা থেকে যাচ্ছে। অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ ২ টারই আছে। ভাই কোনটা ইউজ করব? ডিপেন্ড করে আপনার সিচুয়েশন এর উপরে। কখনো আমাদেরকে কনটেন্ট লাগে, কখনো কভার লাগে। বাট ২ টার কাজ কি? ২ টাই বুঝাই দিলাম। তো ইমেজ নিয়ে আশা করি এখন থেকে আর হাইট উইডথ দেওয়ার পরে যখন এই যেরকম স্কুইজ হয়ে যাবে, চ্যাপ্টা হয়ে যাবে,
তখন আপনি এরকম বুঝবেন যে এখন আমাকে ছবিটা সুন্দর করে দেখাইতে গেলে কি করতে হবে। তো আমরা ইমেজকে কিভাবে হাইট weight দেওয়া যায়, কি করা যায় এটা আমরা বুঝলাম। আশা করি আমরা ছবিটাকে সুন্দর করে দেখাইতেও পারলাম। আর আশা করি একটা সুন্দর স্ক্রিনশট নিয়া ভাইকে Facebook এ পেজে পাঠাইতেও পারলাম। ওকে, আড্ডা হবে পরের ভিডিওতে। চলে আসেন। বাই।